আমাদের দেশের ম্যাক্সিমাম ইমামরা কুরবানির মাসালা বুঝায়, ম্যাক্সিমাম ইমামরাই কুরবানি দিতে পারে না। কোন মুসল্লিরা খোঁজ খবর নিয়ে দেখে না যে ইমামে কুরবানি দিছে কিনা। সারা বছর ইমাম সাহেব আপনারা কুরবানির মাসালা শিখায়, ইমাম সাহেব আপনারা বুঝায় অমুক পশু দিয়া কুরবানি দিবেন, তমুক পশু দিয়া কুরবানি দেন। আমরা 50 জন মিল্লা ইমামের কুরবানির ব্যবস্থা করতে পারি না। গরু একটা জব করাইলে 500-1000 টাকা হাদিয়া দিলে আমাদের পকেটে তো পুরায়। এটা আমি আমার জন্য বলতে, আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝ হওয়ার পরে দেখি নাই কখনো আব্বা আম্মা কুরবানি দেওয়ার এরকম সামর্থ্য হয় না, এরকম কখনো দেখি নাই। এরকম সমাজের ম্যাক্সিমাম ইমামরা 5-7 হাজার টাকা বেতন, ইমামের 3 মাস 4 মাস 5 মাস বেতন বাকি। আবার ইমামের কুরবানির খবর লয় না। ইমামের পিছনে অনেক লোক আছে, যে ইমাম আপনারে এত দিক নির্দেশনা দিচ্ছে, আপনার কি একবার বিবেকটা নাড়া দেয় না ওই ইমামের সন্তানটা কুরবানির গোশত খাইছে কিনা, ওই ইমামের পরিবারের ভিতরে কুরবানি আনন্দ আছে কিনা, এই কথাটা জানার কি আপনার? যে কুরবানি না দেয় তার যে কত কষ্ট, এটা আপনি আমি কুরবানি দেওয়ালা ব্যক্তি বলে বুঝাইতে পারবো? তার সাথে একটু নিরিবিল বৈশা দেখেন। কুরবানি দেয় না, দেখবেন ঘরটা তালা মেরে রাখছে, সন্তান বুঝের হইছে, বাড়ির বাইরে বের হইতে পারে না, মানুষের কাছে কি বলবে? এরকম সন্তানগুলাকে ডাক দেন, গরুর সাথে ধরতে বলেন যে আমার গরু ধরো, দেখবেন তার সাথে কুরবানির আনন্দটা ভাগ করে নেন। একটা সমাজের ভিতরে একটা লোকও যেন না থাকে যে কুরবানি দিছে না, ঘরের ভিতরে বৈশা রয়েছে। আশেপাশের আপনার ভাতিজা, আপনার সন্তান, এগুলো তো আপনাদের এলাকার মানুষ, তাদেরকে ডাক দেন, ইমাম সাহেবদের খবর নেন তারা কুরবানি দিতে পারছে কিনা, তাদেরকে কুরবানির ঈদে একটু ভালো চলার ব্যবস্থা করে দেন। এখন ইমামের বেতনই তো ওঠে না 5 মাস 7 মাস, 10 মাস বাকি, এরকম খাতা দেখলে বোঝা যাবে অনেক মসজিদ আছে। আমাদের এলাকার কথাই বলতেছি, 5 মাস 7 মাস আমারে কয় যে হুজুর এত মাস বাকি বেতন। আপনি দেখেন যাইয়া ওই ঘরের ভিতরে ডিশ আছে, মাসে 300 টাকার নিচে কোনো বিল কোন মাসে দেখবেন বাকি নাই, বাকি পড়লে ডিশ কাইটা দিব। ওই ঘরের ভিতরে ম্যাক্সিমাম ঘরের ভিতরে ওয়াইফাই চলে আসছে, 500 টাকার নিচে কোনো বিল, 1 মাস ওয়াইফাইয়ের বিল বাকি আছে, বিলটা বাদ পড়লে লাইনটা কেটে দিবে, এজন্য বিল বাকি নাই। তো ইমামের বেতন কেন 7 মাস 5 মাস বাকি থাকবে? ইমাম কি আপনার জানাজা পড়ায় না? ইমাম কি আপনার সন্তান হইলে আজান দেয় না? ইমাম কি আপনার সন্তান আকিকা হইলে ইমাম কি দোয়া করে না? ইমাম কি আপনার কাজের ভিতরে যে ব্যক্তি বেতন দেয় না তাকে বলবেন তুই মরলে ইমাম তোর জানাজা পড়াইবে না? ডিশের বিল চলে, ওয়াইফের বিল চললে অবশ্যই ইমামের বিলও চলতে হবে, ইমামের হাদিয়াও ঠিক রাখতে হবে, ইমামকে ভালো চলার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে আমাদের অন্তরের ভিতরে এগুলা জাগ্রত করে আমলে সলেহাতে পরিণত করার তৌফিক দান করুক।